হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের মেনুতে হচ্ছে মাছ ভুনা, করলা ভাজি অ্যান্ড হচ্ছে একটা মাছের তরকারি। চলেন আমরা স্টার্ট করি। এই দেখেন আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ টেয়াজ দিয়ে দেন হচ্ছে করলাগুলো দিয়ে দিয়েছিলাম। আমি একদম কাঁচা কাঁচা করলা ভাজি পছন্দ করি। আর হচ্ছে পেঁয়াজগুলো থাকবে কাঁচা কাঁচা। আমি অল্প পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, না ভেজে আসলে করলাগুলোকে দিয়ে দিই। তাহলে পেঁয়াজগুলো কি করলার সাথে যতটুকু ভাজা হয় আর কি, সেটা খেতে অনেক ভালো লাগে। আর পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা থাকে, সেটা ভালো লাগে। এই যে দেখেন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে করলাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আমি ভিডিওটা শর্ট করার জন্য ভিডিওগুলোকে কেটে দিচ্ছিলাম। এই যে দেখেন ওই পাশে আমার শাশুড়ি মা মাছ কাটতেছিল বসে বসে, আর আমি এখানে রান্না করতেছিলাম। আর এই পাশে দেখেন গাছ থেকে আমার শ্বশুর কতগুলো শিম পেড়ে নিয়ে আসছিলো। এগুলো হচ্ছে গাছের শিম, একদম বিচিওয়ালা শিম, বিচি হয়ে গেছিলো কিন্তু ভিতরে। আর এখানে দেখেন মাছ ভুনা করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেন হচ্ছে হালকা একটু ভেজে নিব, ভেজে দেন হচ্ছে যে মশলা, এটা হচ্ছে জিরা আর কি যেন মিক্স করা ছিল, ধনিয়া মেবি, আর এটা হচ্ছে রসুন মিক্স করে দেন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব। আগে একটু ভেজে নিব, ভেজে দেন পানি দিয়ে একটু কষায় নেব। দেন হচ্ছে এখানে আমি হলুদ মরিচ যা যা প্রয়োজন আর কি, লবণ টবণ একদম সব কিছু মিক্স করে দিব। এই যে দেখেন আমি লবণ দিয়ে দিয়েছিলাম, মাঝখান দিয়ে যে হলুদ অ্যান্ড মরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেন হচ্ছে একটু কষিয়ে নিয়েছিলাম। অ্যান্ড কাঁচা মাছটাই আমি দিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ি বলেছিল কি আমাকে, তুমি ইলিশ মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করো আর হচ্ছে একটা মাছ ভুনা করো। আর আমি কী করেছিলাম, এখানে মাছ বের করেছিলাম, ইলিশ মাছ পাচ্ছিলাম না খুঁজে। আসলে একজনের ফ্রিজের রাখা জিনিসপত্র অন্যজন খুঁজে পাওয়া যায় না আর কি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো আমার শাশুড়ি তো ডায়াবেটিক্স, সেক্ষেত্রে উনি বিকালবেলা হাঁটতে চলে যায়, আমাকে সব কিছু গুছাই দিয়ে উনি চলে যায় হাঁটতে। তো ওনার মাছ কাটা শেষ হয়ে গেছে, তো উনি চলে গেছে হাঁটতে। তো উনি আমাকে সব কিছু গুছাই দিয়ে গেছে, বাট মানে আমি মাছ খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য যা পাইছি তা দিয়ে রান্না করছি। এই মাছটা ভুনা করলাম, এটা হচ্ছে জাটকা মাছ যেটা আমি ভুনা করেছি। দেখেন এটার কালার, জাস্ট লুক এট দিস কালার, অনেক সুন্দর লাগতেছিল দেখে, একদম ঝাল ঝাল করে করেছিলাম, যেটা খেতে আসলে ভালোই হয়েছিল। কিন্তু অনেক কাটা জাটকা মাছ, তো সেটা হচ্ছে প্রবলেম। জাটকা মাছ ভাজি খেতে আরও বেশি টেস্ট হয় ভুনার থেকে, মনে হয় আমার কাছে। আর এখানে আমি তরকারির প্রিপারেশন নিতেছিলাম। এই যে তরকারির জন্য আমি কড়াই সরষের তেল দিয়েছিলাম। আমি একটা কড়াই রান্না করতেছিলাম। আসলে গ্রামের বাড়িতে তো অনেক প্রচুর কালি হয়, যার জন্য আর কি কড়াইগুলো মাঝে অনেক ঝামেলা। এই জন্য আমি একটা কড়াই রান্না করতেছিলাম, রান্না করে বাটিতে তুলে রাখতেছিলাম, তুলে তুলে এই একটা কড়াই মাজবো আর কি। এই যে দেখেন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ সব তরকারিতে দিতেছিলাম, যেহেতু কাঁচামরিচের দাম কম আর এখন কাঁচামরিচ অবশ্যই খাওয়া যাবে। কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটাও অনেক ভালো আসে, যার জন্য কাঁচামরিচ আমি অ্যাড করতেছিলাম সব ক্ষেত্রেই। এই যে দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ভিডিওর ক্ষেত্রে আমি যখন রান্না করি আসলে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার পাশেই থাকে। তো ভিডিও যেহেতু করতেছিলাম, ওরা সামনে বসতে পারছিল না, ওরা আশেপাশে বসেছিল আমার, নাহলে ওরা সামনে বসে থাকতো। যেহেতু শীতের দিন সবাই চুলার পাড়েই বসে থাকে, কারণ আমি রান্না করতে বসলে আসলে কেউ আমাকে একা রেখে কোথাও চলে যায় না আর কি। যেহেতু শাশুড়ি অসুস্থ, সেক্ষেত্রে সব কিছু গুছায় টুসায় উনি হাঁটতে চলে যায়। এই যে দেখেন যা যা মশলা লাগে তরকারির জন্য সব কিছু আমি দিয়ে নিচ্ছিলাম। এখানে ধনিয়া, দেন হচ্ছে জিরা, আর হচ্ছে রসুন দিয়ে পেঁয়াজটা দেখেন হালকা ব্রাউন কালার করে একটু ভেজেছিলাম, যেহেতু এটা তরকারি রান্না করব, এই জন্য এখানে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছিলাম। দেন দেখেন আমি পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ মাটির চুলা তো দেখা যাচ্ছে কি জাল একদম বেশি জ্বলে, একদম কম জ্বলে, সেক্ষেত্রে মানে পুড়ে যাওয়ার চান্স আছে। তার জন্য আমি আগেই পানি দিয়ে দিই, কারণ একদম হুট করে জাল বেশি জ্বলতেছে, হুট করে জাল কমে যাচ্ছে, এই জন্য আর কি ঝামেলা। যার জন্য আমি পানিটা প্রথমে দিয়ে দিই। আর লবণ দিয়ে দিচ্ছিলাম, লবণ আমি খুন্তি দিয়ে দিচ্ছিলাম, যা মানে করা যায়, সহজে করা যায় যেটা আর কি। আর এখানে হলুদ মরিচ দিয়ে নিয়েছিলাম, দিয়ে একদম কষায় নিচ্ছিলাম। সুন্দর করে কষায় দেন হচ্ছে মাছ দিয়ে দিব। আবার গ্রামের বাড়িতে হয় কি, আমার শ্বশুর শাশুড়ি আবার মাছটা মানে ভাজা করে খেতে চায় না আর কি। ওনারা কী করে, কষায় একদম সুন্দর করে দেন হচ্ছে তরকারি রান্না করে। আর ঢাকাতে আমরা সবসময় মাছ ভেজে তারপর রান্না করি, যেটা আমার আসলে ভালো লাগে। মাছ কষায় খাইতে আসলে আমার কাছে ততটা ভালো লাগে না, কিন্তু আসলে শাশুড়িকে মাঝে মাঝে জিজ্ঞেস করি মাছ কি ভেজে রান্না করব না কাঁচা কাঁচাই দিয়ে একদম কষায় রান্না করব। তো আমার শাশুড়ি বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। কিন্তু আসলে আমার যেটা ভালো লাগে বলতে, আমি আমি তো কাজ বাঁচানোর লোক, মানে যেটা আমি সহজেই করতে পারবো সেটাই আমি করি। তার জন্য আর কি মাছটা ভাজলে একটু টাইম বেশি লাগবে, আর তার জন্য মাছটা না ভেজে সুন্দর করে আমি কষায় রান্না করে ফেলি। ভাজলে আবার প্যারা, এত প্যারা নেওয়ার কী দরকার, ওরা খেতে পারে, সমস্যা নেই তো আমার, আমি এমনিতেই করে দেবো। দেখেন তারপরে মাছ টাছ উঠায় সুন্দর করে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষায় নিচ্ছিলাম। হচ্ছে ডাটা একদম কমে যাবে, অল্প একটু হয়ে যাবে, যার জন্য অল্প দেখেন এখানে এখন মাঝখানে একটু ঢাকা দিয়ে আমি রেখেছিলাম, ঢাকা দিয়ে আবার কষাইতেছিলাম। দেখেন কতটুকু কমে গেছে, এটা আরও কমে যাবে। বেগুন ছিল সাথে, বেগুন আর ডাটা শাকগুলো আমি ফেলতে দিইনি, আমার শাশুড়ি দিতে চাইছিল না,
আমি আবার বললাম না না দিয়ে দেন ভালো লাগবে। ঢাকায় তো আমরা কিছুই ফেলি না, গ্রামে আসলে খাবার মানে কত যে ফেলা হয় সেটার হিসাব নাই। আর এখানে পানি দিয়ে দিচ্ছিলাম, দেখেন রান্না করতে করতে রাত হয়ে গেছিলো। আর এখানে পানি দিয়ে দিচ্ছিলাম। রাতের বেলা গ্রামের বাড়িতে রান্না করলে বা বিকালবেলা রান্না করলে চুলার পাড়ে মানুষগুলো বসে সুন্দর করে আগুন পোহাতে থাকে, আর এই আগুন পোহানোটা আমি ডিস্টার্ব করে দিলাম ভিডিও করে, কেউ সামনে আসতেছিল না ভিডিওর জন্য। যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম সুন্দর করে পানি দিয়ে, যখন বলক চলে আসছিলো সে পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। ততটাও কিন্তু খারাপ লাগে না আসলে, যারা কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করে খায় তারা বলতে পারবে কষায় টষায় রান্না করলে ভালোই লাগে, এতটাও খারাপ লাগে না। কিন্তু আসলে আমরা ভাজা খাই অভ্যাস, তো মাছগুলোকে ভেজে সুন্দর করে তারপর যখন বলক চলে আসে ওই টাইমটাতে আমরা দিই আর কি, তার জন্য আমাদের কাছে ততটাও ভালো লাগে না। ওকে, আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।